সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে এক জীবন্ত জাদুঘর। নির্যাতন, গুম, খুন আর চোখের জলের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা যেন এক আয়নাঘর। দেয়ালে টাঙানো নিহতদের ছবিতে চোখ রাখলে বোঝা যায় কি নির্মমভাবে থেমে গিয়েছিল এক একটা জীবন, যাদের গল্প আসেনি গণমাধ্যমের শিরোনামে, কিন্তু গেঁথে রয়েছে প্রতিটি মায়ের বুকে। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো। এভাবেই মুক্তির আশায় চিৎকার করে গেছে শত শত মানুষ। ভয়ঙ্কর আয়না ঘরে আটকে থাকাদের আর্তনাদ শোনার যেন কেউ ছিল না। এক মুহূর্তের জন্য ভুল হয়ে যায় একই প্রতিকৃতি, নাকি চোখের সামনেই ঘটছে জুলাই বিপ্লবদের রক্ত ভেজা সেই গল্পগুলো, যা দেখে শরীরের প্রতিটি লোম শিহরিত হয়। ঘৃণা আউড়িয়ে পড়ে স্বৈরাচারের মসনদে। এই মঞ্চায়নের নাম জুলাই জাগরণ। আমি নিজে দেখেই শিহরিত হয়ে যাচ্ছি। তাহলে এখানে মানুষ কিভাবে জীবনযাপন করছে সেটা তো আরো বেশি ভয়ানক। ভয় পাচ্ছি, আর যদি এটা বাস্তব হইতো তাই আমি কিভাবে আমি ঢোকার সাথে মারা দিতাম। এভাবে যখন আওয়ামী লীগরা দলে ছিল তখন আওয়ামী লীগরা এভাবেই ছাত্র দলকে আয়না ঘরে আটকে রাখতো। স্বৈরাচার ফ্যাসিবাদ কখনো ইনশাল্লাহ বাংলার মাটিতে হতে পারবে না, আর এই সব আয়নাঘর কখনো আর বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। আমরা চাই সামনের দিনগুলো যেই আসুক না কেন, তারা যেন এইরকম নির্যাতন নিপীড়ন না করে সুস্থ এবং সুন্দরভাবে তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আদালতের মাধ্যমে সুন্দরভাবে বিচার করে। কিভাবে বিগত 17 বছরে শেখ হাসিনা নির্মম নির্যাতন এবং অত্যাচারের মাধ্যমে এই দেশের মানুষকে কণ্ঠরোধ করতে চেয়েছিল, তাদের অধিকার হরণ করতে চেয়েছিল, তার একটি নমুনা হিসেবে এখানে আয়নাঘরের চিত্র তুলে ধরা হয়েছে। এভাবেই শত শত মানুষকে নির্যাতন করে গেছে স্বৈরশাসক শেখ হাসিনা। এই আর্তনাদের অভিশাপেই পালাতে হলো সাবেক প্রধানমন্ত্রীকে। রিকশার সামনের সিটে হেলে পড়ে আছে নিথর এক তরুণ। কয়েক কদম দূরে ট্যাঙ্কের উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে আরেকটি লাশ। পাশেই ভ্যানে সাজানো লাশের স্তূপ। এদিকে এক পাশে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ। একটা বুলেট আবু সাইদের এখানে একটা বুলেট যখন ঢুকছে তখন আমার মনে যেন হচ্ছে আবু সাইদ যখন এভাবে একটু কাঁপুনি দিচ্ছে তখন আমার কলিজায় আঘাত লাগছে। গা ছমছম করা এই দৃশ্যগুলো বাস্তব নয়, তবে হৃদয়ে গেঁথে যাওয়ার মতো এক মঞ্চায়ন। আলোছায়ার খেলায় শব্দ আর আবহে এতটাই জীবন্ত করে তোলা হয়েছে যেন কেউ দাঁড়িয়ে আছে জুলাইয়ের রক্তাক্ত সেই দিনগুলোতে। এমন দিন আর যেন দেশের মানুষদের দেখতে না হয়, এ প্রত্যাশা সকলের। রাকিব হাসান, RTV, ঢাকা।